দিন যত যাচ্ছে তত আশার ফুল নিভে যেতে থাকছে। যত সময় লম্বা হবে ততই মনে করতে থাকবে মানুষ তাহলে বোধহয় পারা গেল না। আমি কালকে একটা বিরাট হটকারী কাজ করে ফেলতে বলছি না, একটা ভাঙচুর হুলস্থুল লাগাতে হবে তাও বলছি না, কিন্তু ভাবতে হবে মানুষের মধ্যে যে আশার বাতিটা জ্বলেছিল সেই বাতি জ্বালিয়ে রাখতে হবে। কিভাবে? লড়াইটা হতে পারে, লড়াইটা চিন্তার জগতে হতে পারে, লড়াইটা বুদ্ধিবৃত্তি হতে পারে, লড়াইটা রাজপথে হতে পারে, সব জায়গায় হতে পারে। সত্যি কথা তো এরকম যে আমাদের দেশে সোসাইটি কোনো মুভমেন্ট নেই। আমাদের দেশে নাগরিক সমাজ যেটা, কারণ আজকে এই যে ইস্যুর উপরে সভা করছে, আমরা বক্তৃতা করছি, এই দেশের যারা যারা কনস্টিটিউশন এক্সপার্ট আছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, একজন তো এগুলোর উপরে কথা বলেনি। কেউ তো মানুষের কাছে যাননি। পাবলিক ইন্টেলেকচুয়াল যাকে বলে, আমি খুব পছন্দ করি শব্দটা, মানে বুদ্ধিজীবী কিন্তু ড্রয়িং রুমের মধ্যে বসে বসে খালি বিবৃতি দেন না, মাঝে মাঝে টিভি থেকে টক শোতে ভালো ভালো কথা বলেন না। উনি মনে করেন এই বিষয় আমার জনগণের কাছে নিয়ে যাওয়া উচিত। যেরকম নেহরুদা কৃষকের কাছে গিয়ে কবিতা শোনাতেন, কবিতা আবার বোঝা কয়জন লোক, কিন্তু উনি শোনাতেন। উনি মনে করতেন কবিতা মানুষের বোঝা দরকার, তাই যেতেন। আর আমাদের বুদ্ধিজীবীরা কেবল নিজেদের ঘরের মধ্যে যদি বসে থাকে, অবশ্য বেশিরভাগ বুদ্ধিজীবী পাচারটি পছন্দ করছেন আজকাল। কেউ বাধ্য হয়ে, কেউ মনে করছেন টিকে থাকার জন্য এটাই করা দরকার, কেউ আরো তরক্কি করার জন্য সামনের দিকে যাওয়ার জন্য করছেন। সামগ্রিকভাবে সমাজের মধ্যে এই যে নৈতিকতার অবক্ষয় শুরু হয়েছে, এখান থেকে বাঁচাতে পারে কিন্তু কেবলমাত্র রাজনীতি, রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্ব। এখন এইরকম করে যখন কেউ বলেন ভাই আমাদের নেতৃত্ব নাই, এই নেতৃত্বই আমাদের সমস্যা। আমার মনে আছে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন 6 দফা দেওয়া হয়েছে, আন্দোলন হচ্ছে 14 থেকে, এখানে ওখানে বক্তৃতা টক্তৃতা হচ্ছে। আমার বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক আমাকে ডেকে বলেছেন, আমি ছাত্রলীগ করি সবাই জানেন, বলেছেন তোমরা শেখ মুজিবকে নিয়ে দেবো না, ও কিভাবে বিয়ে পাশ করেছে, ও লেখাপড়া জানে নাকি? কত রকম কথা শুনেছি। যারা যাদের বয়স হয়েছে অন্তত আমার কাছাকাছি আছে, আমার চেয়ে বেশি, তারা তো সবাই জানেন এগুলো সত্যি ছিল। সেই শেখ মুজিবুর রহমান এই দেশের অবিসংবাদিত নেতা হয়েছে। কাজেই আমরা যদি এরকম করে মনে করি যে না আমাদের খুব একটা ইন্টেলেকচুয়াল লিডারশিপ লাগবে, আমাদের খুবই হাই লার্নিং লিডারশিপ লাগবে, ওটা হলে খুব ভালো। ওটার সঙ্গে যদি তার প্র্যাকটিক্যাল মাঠের লড়াইয়ের অভিজ্ঞতা থাকে, তবে তার মতো সময় স্বভাবে কিছু নেই। কিন্তু তার মানে এই নয় যে সবচেয়ে মেরিটোরিয়াস হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ ইউনিভার্সিটির সব স্টার এক একজন তারাই যে পৃথিবী রুল করছেন তা তো নয়। অক্সফোর্ডে ফার্স্ট পাওয়ার লোকজন বাংলাদেশি বলেন, ইন্ডিয়াতে বলেন, তারা ভারত, বাংলাদেশ কিংবা ইন্ডিয়া রুল করে না তো। যারা করেন তারা মেডিওকর, ওয়ার্ল্ড ওয়াইড মেডিওকররাই রুল করে। আর এই জন্যেই আমাদের যা আছে তার মধ্যে থেকে নেতৃত্ব বার করতে হবে। আমি মনে করি সেটা আছে। মাত্র কত বছর বয়স ছিল তখন এক্সাক্টলি আমি জানি না, রব ভাই বলতে পারবেন। স্বাধীনতার পতাকা দেখানো হয়েছে মানুষকে, এই পতাকা রক্ষা করবার জন্য লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে। মানুষ যুদ্ধ করেছে এবং আমরা জিতেছি। কল্পনার মধ্যে ছিল কারো এরকম হতে পারে, কেউ ভাবতে পেরেছে নাকি? কিন্তু তা হয়েছে। আজও মানুষের মধ্যে বিক্ষোভের যে আগুন জ্বলছে, সেই আগুনকে ঠিক মতো গুছিয়ে সেটাকে একটা দাবানল তৈরি না করলেও বিপ্লবের আগুনে রূপান্তরিত করা সম্ভব। আমি মনে